হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি কিভাবে উইদাউট ফাউন্ডেশন উইদাউট কনসিলার মেকআপ করি তোমাদের আজকে দেখাবো। তো ডেলি বেসিসে মেকআপ করার জন্য ফাউন্ডেশন বা কনসিলার ইউজ করাটা আমার ভালো লাগে না। তো আজকে আমি দেখাবো যে আমি উইদাউট এনি ফাউন্ডেশন আর কনসিলার কিভাবে মেকআপ ক্রিয়েট করি। আগে আমি ভালো করে চুলটাকে বেঁধে নিচ্ছি। তো আমি সবার আগে স্কিন কেয়ারটা করি। তো তোমরা তোমাদের পছন্দ মতো যে কোনো টোনার ইউজ করতে পারো। আমি এখানে গুড ভাইবসের চন্দনউড যে টোনারটা আছে সেটা ইউজ করলাম। তারপরে একটা সিরাম ইউজ করে নিচ্ছি। আমি সকালে ফেস ওয়াশ করার পর এই স্কিন কেয়ার রুটিনটা ফলো করি প্রতিদিনের। আর আমি এখন যতগুলো প্রোডাক্ট ইউজ করছি প্রায় সবগুলি খুবই অ্যাফোর্ডেবল হচ্ছে, আর আমার স্কিন টাইপ ওয়াইজ খুব ভালো কাজ করে। আমি সিরামটা এত ইউজ করি যে সিরামটা প্রায় শেষই হয়ে গেছে। এর আগেও আমি এই গুড ভাইবসেরই ভিটামিন ই অ্যান্ড সি এর যেটা থাকে সেটা ইউজ করেছিলাম, আমাকে খুব ভালো রেজাল্ট দিয়েছে। তো এবার আমি একটা ময়শ্চারাইজার ইউজ করে নিচ্ছি। তোমরা তোমাদের স্কিন টাইপ ওয়াইজ ময়শ্চারাইজার ইউজ করতেই পারো। ময়শ্চারাইজারটা ভালো করে স্কিনে অ্যাবজর্ব হওয়ার জন্য কিছুক্ষণ সময় দিয়ে এটাকে স্কিনের সাথে মিশিয়ে নিতে হবে। আর আমি 5 মিনিট ওয়েট করে নিয়েছিলাম এই ময়শ্চারাইজার দেওয়ার পরে। তারপরে নেক্সট স্টেপ যেটা, সেটা হলো লিপ বাম ইউজ করা। কারণ শুধু ফেসটার নিয়ে ভাবলে তো হবে না, ঠোঁটেরও ভাবতে হবে। তারপরে আমি অনেক অনেক বেশি করে একটা সানস্ক্রিন নিয়ে নিয়েছি। যেহেতু এটা ডে লুক ক্রিয়েট করছি তাই জন্য সানস্ক্রিনটা মাস্ট। আর আমি বলবো বাড়িতে থাকার সময়ও, বাড়ির থেকে না বেরোলেও প্রতিদিন সানস্ক্রিন ইউজ করাটা খুবই জরুরি। এরপর দেখো আমি একটা ভিকোর যে ক্রিমটা হয়, ফেয়ারনেস ক্রিমটা হয়, সেই ভিকো টার্মারিক ক্রিমটা ইউজ করছি। এটাতে একটু আমার স্কিন টোনটা ব্রাইট করবে, সাময়িক ব্রাইট করবে। আর বাকি কোনো ফাউন্ডেশন বা কনসিলার ইউজ করার প্রয়োজন হবে না। তো আমি এই ক্রিমটাকে ভালো করে ফেসে লাগিয়ে নিলাম। এরপর তোমরা চাইলে একটা লুজ পাউডার দিয়েও সেট করতে পারো, বা যে কোনো কম্প্যাক্ট পাউডারও ইউজ করতে পারো। আমার কাছে এই কম্প্যাক্ট পাউডারটা ছিল, তো আমি এটাই ইউজ করছি। তো এটাও আমার স্কিন টোনটাকে একটু ব্রাইট করবে। আর আর আমি ব্লাশার ইউজ করতে খুবই পছন্দ করি, তাই আমার কাছে এই যে লিপস্টিকটা আছে, এটা পিঙ্ক শেডের একটা লিপস্টিক। আমি এটাকে ব্লাশার, আইশ্যাডো আর লিপসেও এটা ইউজ করব। তো তোমরা দেখো আমি একটু বেশি পরিমাণ এটা নিয়ে চেকসে, নোজে, চিন এরিয়াতে লাগিয়ে নিয়েছি। এবার এটা একটা ব্রাশ দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। তো এটা ব্লেন্ডিংটা করতে খুবই কষ্ট হচ্ছিল, কারণ আমি অনেকক্ষণ এটা রেখে দিয়েছিলাম উইদাউট ব্লেন্ড করে। তো আমি ওই একই লিপস্টিক দিয়ে আইশ্যাডো করে নিচ্ছি, আর এটা হাতেই ব্লেন্ড করব, কারণ আমার মনে হয় হাতে ব্লেন্ডিং যতটা ভালো হয় ব্রাশের থেকে, তো আমার হাতের ব্লেন্ডিংটাই একটু বেশি ভালো মনে হয়। মেকআপ প্রায় শেষের দিকে, তো এখন আমি মাস্কারা ইউজ করছি। এই মাস্কারাটা আমার খুবই পছন্দ হয়েছে। তো তোমরা এখনই ডিফারেন্স দেখতে পাবে, খুব ভালো একটা কোটেই অনেকটা বেশি ফুলার লুক দিচ্ছিল এই মাস্কারাটা ইউজ করার পর। আমার আইল্যাশগুলো দেখো, তোমরা দেখলেই বুঝতে পারবে ডিফারেন্সটা। আর এই একই মাস্কারা আমি আমার আইব্রো সেট করার জন্য কাজে লাগাবো, কারণ
এক্সট্রা যে বেঁচে ছিল মাস্কারার মধ্যে, আমি এক্সট্রা করে কোনো প্রোডাক্ট আর নিইনি মাস্কারাটাতে, তো যেটা বেঁচে ছিল সেটাই আইব্রোটাকে একটু কম করে নিচ্ছি। আমি লিপস্টিক এই পিচ কালারের লিপস্টিকটা ইউজ করেছি। এবার একটা পেট্রোলিয়াম জেলি ইউজ করছি ফর দ্য হাইলাইটার। হাইলাইটার বলবো না, এটা মোটামুটি একটা গ্লো দেবে স্কিনে, আর এই গ্লোইনেসটা আমার খুবই ভালো লাগে তাই জন্য। তো আমার মেকআপ মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, টিপটা পরলেই আমার মেকআপ কমপ্লিট। তো তোমরা কমেন্ট সেকশানে জানিও কেমন লাগলো। থ্যাংক ইউ।